সবাই জানি আছে ইংরেজি হ্যাভ হ্যাজ, অবশ্যই আমরা এটা কিন্তু জানি, কিন্তু আপনি জানেন কি আছে ইংরেজি ইজ এবং আর এটাও হতে পারে। একটু খেয়াল করেন, দেখেন আছে ইংরেজি আমি এখানে লিখেছি হ্যাভ হ্যাজ, আবার এই আছে ইংরেজি লিখেছি ইজ আর। এই ক্ষেত্রে দেখেন এটা কি কেবল, অর্থাৎ আছে ইংরেজি কেবলমাত্র তখনই আছে, এটা কেবল একটি মাত্র ক্ষেত্রে সত্য যখন যা আছে তার মালিক আছে। যেমন আপনি খেয়াল করেন আমার একটি বাগান আছে, এখানে কিন্তু আমি ওই বাগানটার মালিক, যে কারণে দেখেন আই হ্যাভ এ গার্ডেন। কিন্তু আমি যদি বলতাম একটি বাগান আছে, এক্ষেত্রে কোনোভাবেই কি এই বাগানের মালিককে সেটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ যখনই মালিক নাই তখনই আমরা বাক্যটা শুরু করব দেয়ার দিয়ে। এই দেয়ারটা হলো আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার, কিন্তু এখানে যে আমি ভার্বটা বসাইতেছি ইজ, এটা কোনটা অনুসারে বসবে? গার্ডেন অনুসারে। এখানে কয়টা বাগান? একটি বাগান। যদি একটি বাগান হয় ইজ আ গার্ডেন, যদি দুইটি বাগান হয় আর টু গার্ডেনস, টু এর পরে কিন্তু বাগানের সাথে একটা এর যোগ হবে। যদি হয় তিনটা বাগান আর থ্রি গার্ডেনস, ঠিক এরকম ভাবে একটি বাগান আছে দেয়ার ইজ এ গার্ডেন, দুইটি বাগান আছে দেয়ার আর টু গার্ডেনস, তিনটি বাগান আছে দেয়ার আর থ্রি গার্ডেনস, অনেক বাগান আছে দেয়ার আর মেনি গার্ডেনস। এটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমি এতক্ষণ যে বাক্যগুলো বললাম, প্রথম বাক্যটা বলেছিলাম আমার একটি বাগান আছে, আই হ্যাভ এ গার্ডেন। এক্ষেত্রে আই হ্যাভ এ গার্ডেন, এখানে আমি কিন্তু বাগানটার মালিক। অন্য ক্ষেত্রে একটি বাগান আছে, এখানে বাগানটার মালিক কেউ না, তাই দেয়ার ইজ এ গার্ডেন। এখানে দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, মূলত এটা সাবজেক্ট না, এটা আমরা অ্যাডভার্বের ক্লাসে বিস্তারিত জানবো। তো ঠিক এরকম ভাবে একটি বাগান আছে দেয়ার ইজ এ গার্ডেন, দুইটি বাগান আছে দেয়ার আর টু গার্ডেন্স, তিনটি বাগান আছে দেয়ার আর থ্রি গার্ডেন, চারটি বাগান আছে দেয়ার আর ফোর গার্ডেন্স, অনেক বাগান আছে দেয়ার আর মেনি গার্ডেন্স। ঠিক এরকম ভাবে যদি আমরা আলোচনা করি, এই যে বাগানের কথা যেভাবে আলোচনা করলাম, ঠিক এরকম ভাবে যদি আমরা সমস্যা নিয়ে আলোচনা করি, আমার একটি সমস্যা আছে, আই হ্যাভ এ প্রবলেম। একটি সমস্যা আছে দেয়ার ইজ এ প্রবলেম, অনেক সমস্যা আছে দেয়ার আর মেনি প্রবলেমস। আমার একটি ছাগল আছে, আই হ্যাভ এ গট। একটি ছাগল আছে দেয়ার ইজ এ গট, অনেক ছাগল আছে দেয়ার আর মেনি গটস। আমার একটি হাতি আছে, আই হ্যাভ অ্যান এলিফ্যান্ট। একটি হাতি আছে দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট, অনেক হাতি আছে দেয়ার আর মেনি এলিফ্যান্টস। আমার একটি ঘোড়া আছে, আই হ্যাভ এ হর্স। একটি ঘোড়া আছে দেয়ার ইজ এ হর্স, অনেক ঘোড়া আছে দেয়ার আর মেনি হর্সেস। আমার একটি মোবাইল ফোন আছে, আই হ্যাভ এ মোবাইল ফোন। আপনি কি লক্ষ্য করছেন কোথায় আমি হ্যাভ বা হ্যাজ ব্যবহার করছি, কোথায় আমি ইজ বা আর ব্যবহার করছি? যেমন আমার একটি মোবাইল ফোন আছে, এই ক্ষেত্রে আমি কিন্তু মোবাইল ফোনের মালিক, তাই আসতেছে আই হ্যাভ এ মোবাইল ফোন। কারণ যখন মালিক আছে কেবলমাত্র তখনই আছে ইংরেজিটা হলো হ্যাভ হ্যাজ, অন্যথায় আছে ইংরেজি এম ইজ আর। লাইক দ্যাট, আমার একটি মোবাইল ফোন আছে, আই হ্যাভ এ মোবাইল ফোন। একটি মোবাইল ফোন আছে, দেখেন এই বাক্যে কোনো মালিক নাই, দেয়ার ইজ এ মোবাইল ফোন। অনেক মোবাইল ফোন আছে, দেয়ার আর মেনি মোবাইল ফোনস। আমার একটি ক্যালকুলেটর আছে, আই হ্যাভ এ ক্যালকুলেটর। একটি ক্যালকুলেটর আছে, দেয়ার ইজ এ ক্যালকুলেটর। অনেক ক্যালকুলেটর আছে, দেয়ার আর মেনি ক্যালকুলেটরস। আমার একটি কম্পিউটার আছে, আই হ্যাভ এ কম্পিউটার। অনেক কম্পিউটার আছে, দেয়ার আর মেনি কম্পিউটারস। দুইটা কম্পিউটার আছে, দেয়ার আর টু কম্পিউটারস। পাঁচটা কম্পিউটার আছে, দেয়ার আর ফাইভ কম্পিউটারস। একটি কম্পিউটার আছে, দেয়ার ইজ এ কম্পিউটার। আমার একটি ফেসবুক আইডি আছে, আই হ্যাভ এ ফেসবুক আইডি। একটি ফেসবুক আইডি আছে, দেয়ার ইজ এ ফেসবুক আইডি। অনেক ফেসবুক আইডি আছে, দেয়ার আর মেনি ফেসবুক আইডি। আবার একটি নৌকা আছে, আই হ্যাভ এ বোট। একটি নৌকা আছে, দেয়ার ইজ এ বোট। অনেক নৌকা আছে, দেয়ার আর মেনি বোট। দেখেন তে এ অন্তস্থ, এটা যদি কোনো শব্দের শেষে অতিরিক্ত হিসেবে থাকে, তে এ অন্তস্থ, এই ক্ষেত্রে মধ্যে বোঝাতে আমাদের একটা প্রিপোজিশন বসে ইন। একটু খেয়াল করেন, দেশ ইংরেজি আমরা জানি কান্ট্রি, কিন্তু আমরা যদি বলি দেশে, যদি এভাবে লিখতে দিত কান্ট্রিতে, তাহলে তো কোনো ঝামেলাই আসলো না, তা তো দেয় নাই। দেশে, দেশ যোগ এ, এই জন্য এখানে হচ্ছে ইন দা কান্ট্রি। সেম আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি। এখন আপনি বাক্যগুলো দেখেন সহজভাবে যদি খেয়াল করেন, আমাদের দেশে অনেক পাখি আছে, দেয়ার আর মেনি বার্ডস ইন আওয়ার কান্ট্রি। সেম আমরা যদি এইভাবে বলি, আমাদের দেশে অনেক ফুল আছে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক ফল আছে, দেয়ার আর মেনি ফ্রুটস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক স্কুল আছে, দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক কলেজ আছে, দেয়ার আর মেনি কলেজেস
ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক প্রাণী আছে, দেয়ার আর মেনি অ্যানিমেলস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক নদী আছে, দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক গাছ আছে, দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক বাস আছে, দেয়ার আর মেনি বাসেস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক ট্রাক আছে, দেয়ার আর মেনি ট্রাকস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক রিক্সা আছে, তাই না? দেয়ার আর মেনি রিক্সাস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক যানবাহন আছে, দেয়ার আর মেনি ভেহিকলস ইন আওয়ার কান্ট্রি। আর একটু খেয়াল করেন, খুবই মজার বিষয়, আকাশ ইংরেজি আমরা সবাই জানি স্কাই, আকাশে ইন দ্য স্কাই। বলেন তো আকাশে কয়টা চাঁদ আছে? একটা। যদি বলি আকাশে একটি চাঁদ আছে, দেয়ার ইজ এ মুন ইন দ্য স্কাই, আকাশে একটি সূর্য আছে, দেয়ার ইজ এ সান ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই। সেম আপনি খেয়াল করেন, আমরা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ ইংরেজিতে যদি এইভাবে বলি বাংলাদেশে, এখানে অতিরিক্ত এ ব্যবহৃত হয়েছে, ইন বাংলাদেশ। কিন্তু কথা হলো, আমি প্রশ্ন হইলো ইন দ্য স্কাই, ইন দ্য কান্ট্রি, কিন্তু ইন দ্য বাংলাদেশ কেন বসাইলাম না? দেখেন, বাংলাদেশ ইংরেজিতেও বাংলাদেশ, বাংলায়ও বাংলাদেশ, ঢাকা বাংলায়ও ঢাকা, ইংরেজিতেও ঢাকা। যে শব্দগুলার বাংলা ইংরেজি একই, এগুলা যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তাদের আগে আর্টিকেল বসে না। তাই বাংলাদেশ ইংরেজি বাংলাদেশ, বাংলাদেশে ইংরেজি ইন বাংলাদেশ। আমি যদি বলি বাংলাদেশে 6টি ঋতু আছে, দেয়ার আর 6 ঋতুস, তার মানে দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ। বাংলাদেশে 3টি সমুদ্র বন্দর আছে, দেয়ার আর 3 seaports in বাংলাদেশ। বাংলাদেশে 64টি জেলা আছে, দেয়ার আর 64 districts in বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাকশন। আচ্ছা, তাহলে এখন আপনারা দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে আমি যে কতগুলো বাক্য লিখেছি, বাক্যগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। আমার একটি দোকান আছে, আই হ্যাভ এ শপ, কারণ আমি একজন দোকানদার, বিকজ আই এম এ শপকিপার। একটি দোকান আছে, দেয়ার ইজ এ শপ। আমাদের দেশে অনেক দোকান আছে, দেয়ার আর মেনি শপস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক দোকান ছিল, আমি এখানে ছিল কথাটা নিয়ে আসছি, দেয়ার ওয়ার মেনি শপস ইন আওয়ার কান্ট্রি। ঠিক এরকম ভাবে আমি যেখানে 5টা বাক্য লিখেছি, এই বাক্যগুলোকে অনুসরণ করে যদি আমরা নিচের শব্দগুলো দিয়ে একটু কাজ করি, যেমন এখানে আমি একটা শব্দ লিখছি নৌকা। নৌকা দিয়ে কি করব? আমার একটি নৌকা আছে, আই হ্যাভ এ বোট, কারণ আমি একজন মাঝি, বিকজ আই এম এ বোটম্যান। একটি নৌকা আছে, দেয়ার ইজ এ বোট। আমাদের দেশে অনেক নৌকা আছে, দেয়ার আর মেনি বোটস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক নৌকা ছিল, দেয়ার ওয়ার মেনি বোটস ইন আওয়ার কান্ট্রি। দেখেন পরের শব্দটা আমি লিখেছি বই, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক, কারণ আমি একজন ছাত্র, বিকজ আই এম এ স্টুডেন্ট। একটি বই আছে, দেয়ার ইজ এ বুক। আমাদের দেশে অনেক বই আছে, দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক বই ছিল, দেয়ার ওয়ার মেনি বুকস ইন আওয়ার কান্ট্রি। এরপরে যদি আমি বলি ছাত্র, আমার একজন ছাত্র আছে, আই হ্যাভ এ স্টুডেন্ট, কারণ আমি একজন শিক্ষক, বিকজ আই এম এ টিচার। একজন ছাত্র আছে, দেয়ার ইজ এ স্টুডেন্ট। আমাদের দেশে অনেক ছাত্র আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক ছাত্র ছিল, দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি। দেখেন পরের শব্দ লিখছি চেম্বার, আমার একটি চেম্বার আছে, আই হ্যাভ এ চেম্বার, কারণ আমি একজন ডাক্তার, বিকজ আই এম এ ডক্টর। একটি চেম্বার আছে, দেয়ার ইজ এ চেম্বার। আমাদের দেশে অনেক চেম্বার আছে, দেয়ার আর মেনি চেম্বারস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক চেম্বার ছিল, দেয়ার ওয়ার মেনি চেম্বারস ইন আওয়ার কান্ট্রি। আন্ডারস্ট্যান্ড? আশা করি আমরা বুঝতে পারতেছি। দেখেন কেস, আমার একটি কেস আছে, আই হ্যাভ এ কেস, কারণ আমি একজন আইনজীবী, বিকজ আই এম এ লয়ার। একটি কেস আছে, দেয়ার ইজ এ কেস। অনেক, আমাদের দেশে অনেক কেস আছে, দেয়ার আর মেনি কেসেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক কেস ছিল, দেয়ার ওয়ার মেনি কেসেস ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, যদি আমরা এখন শব্দটা ব্যবহার করি খামার, আমার একটি খামার আছে, আই হ্যাভ এ ফার্ম, কারণ আমি একজন কৃষক, বিকজ আই এম এ ফার্মার। একটি খামার আছে, দেয়ার ইজ এ ফার্ম। আমাদের দেশে অনেক ফার্মার আছে, অনেক ফার্মার না, আমাদের দেশে অনেক কি আছে? খামার আছে।
দেয়ার আর মেনি ফার্মস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক খামার ছিল, দেয়ার ওয়ার মেনি ফার্মস ইন আওয়ার কান্ট্রি। দেশ, এই কথাটা যদি বলি কিভাবে হবে? আমার একটি দেশ আছে, আই হ্যাভ এ কান্ট্রি, কারণ আমি একজন নাগরিক, বিকজ আই এম এ সিটিজেন। একটি দেশ আছে, দেয়ার ইজ এ কান্ট্রি। পৃথিবীতে অনেক দেশ আছে, দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অনেক দেশ ছিল, দেয়ার ওয়ার মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এরপরের শব্দটা যদি আমরা ব্যবহার করি গ্রাম, আমার একটি গ্রাম আছে, আপনার আছে না? আমার একটি গ্রাম আছে, আই হ্যাভ এ ভিলেজ, কারণ আমি একজন গ্রামবাসী, বিকজ আই এম এ ভিলেজার। একটি গ্রাম আছে, দেয়ার ইজ এ ভিলেজ। অনেক গ্রাম আছে আমাদের দেশে, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক গ্রাম ছিল, দেয়ার ওয়ার মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। সেম বাগান, এটা আমরা আগেই পড়েছিলাম, তাই না? আমার একটি বাগান আছে, আই হ্যাভ এ গার্ডেন, কারণ আমি একজন মালি, বিকজ আই এম এ গার্ডেনার। একটি বাগান আছে, দেয়ার ইজ এ গার্ডেন। আমাদের দেশে অনেক বাগান আছে, দেয়ার আর মেনি গার্ডেনস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক বাগান ছিল, দেয়ার ওয়ার মেনি গার্ডেনস ইন আওয়ার কান্ট্রি। একদম শেষের শব্দটা আমরা যেটা লিখেছি, রিক্সা, আমার একটি রিক্সা আছে, আই হ্যাভ এ রিক্সা, কারণ আমি একজন রিক্সা চালক, বিকজ আই এম এ রিক্সা বোলার। একটি রিক্সা আছে, দেয়ার ইজ এ রিক্সা। আমাদের দেশে অনেক রিক্সা আছে, দেয়ার আর মেনি রিক্সাস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক রিক্সা ছিল, দেয়ার ওয়ার মেনি রিক্সাস ইন আওয়ার কান্ট্রি। খেয়াল করেন, এই যে আমার হাতে যে আপনারা শীটটা দেখতেছেন, এই শীটের মধ্যে আমাদের এখানে যে পার্টগুলো আছে, লেসন মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, বা লেসন 1, লেসন 2, লেসন 3। এটা আমাদের দ্বিতীয় ক্লাসের লেসন 1 এ যে বিষয়টা আছে, লেসন 2 তে 1 এ আমি আজকে যা পড়াইলাম এটাই হলো আপনার পরবর্তী ক্লাসের জন্য পড়া। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো লেসন 2 তে হলো আমাদের যে জিনিসটা আছে সেটা হলো যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আছে। এখানে যে ওয়ার্ডগুলো আছে, আমি যে ওয়ার্ডগুলো ব্যবহার করলাম, এছাড়াও আমাদের অনেক ওয়ার্ড আছে যেগুলো আপনি বাড়িতে অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন যে ওয়ার্ডগুলো দিয়ে। এছাড়া আমাদের লেসন 3 তে যেটা আছে সেই কাজটা আপনি বাড়িতে করবেন। নিয়মিত যদি আপনি ক্লাসগুলো অনুসরণ করে এই কাজগুলো করেন, আপনার জন্য অনেক উপকার হবে আমি বিশ্বাস করি। সেটা হলো, এই যে আমি যে এখানে 5টা বাক্য লিখেছি, একটা শব্দ দ্বারা, দোকান দ্বারা, এই সব বাক্যটা আমি লিখেছি। সেম আমি এখানে আরো 10টা শব্দ লিখে দিছি এবং বাক্যগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আপনি এই প্রতিটা শব্দ দিয়ে 5টা বাক্য লিখবেন এবং আপনার মতো করে শব্দ সংগ্রহ করে, বা এই শীটের মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে আপনি প্রত্যেকটা শব্দ দিকে আরো 5টা করে বাক্য লিখে এভাবে 50টা বাক্য লেখেন, তাহলে আপনি দেখবেন যে আপনি হবেন খুব দ্রুতই দুর্দান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।